উহুদ যুদ্ধের দিন লড়াই করছে, তো লড়াই করছিল, তো হাতে ছিল তরবারি। তো তরবারিখানে লড়াই চলতে 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 আধখানি থেকে একবারে ভেঙে টুকরা হয়ে গেল, এতটুকুনি বেঁচে আছে। তো ওইটুকুনি তরবারি নিয়ে কি আর লড়াই করা যাবে? আর যাবে না। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বীরত্বের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার সামনে দুশমনকে আমি এক টাকাও রেহাই দিই নাই, এত মন দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ চালাচ্ছিলাম। কিন্তু দুঃখের কথা হলো এই, আমার তরবারিখানা ভেঙে গেছে, আমি কি দিয়ে এখন লড়াই করব? সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বিপদ, আমার উপরে দুশমনের লাঠি পড়ে যাবে, তরবারি পড়ে যাবে, তাহলে নিশ্চয় আমাকে বাধ্য হয়ে পিছনের সারিতে গিয়ে দাঁড়াতে হবে, যাতে কোনো দুশমন আমাকে মারতে না পারে। আর আমার মতো বীর পুরুষ, আমি সামনের সারিতে থাকা লোক, আমি পিছন দিকে কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাথে সাথে করলেন কি, পড়েছিল সামনে একটা খেজুরের ডাল, পুরাতন মরা খেজুর, একটা শুকনো ডালখানাকে তার হাতে তুলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ওকাসা, এই ডালখানা দিয়েই তুমি লড়াই শুরু করে দাও, এর দ্বারাতেই আল্লাহ তাআলা তোমার লড়াই বরকত দান করবে। ওকাসা বলছেন, আমি খেজুরের শুকনো ডাল নিয়ে লড়াই চালু করলাম, আর লড়াই করতে আরম্ভ করেছি। কখন, কোন টাইমে, কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ কুদরতে এবং কৃপায় আমার হাতের শুকনো ডালখানা এখানে মজবুত তরবারি হয়ে গেছে। আমি দেখে বুঝতে পারছি এটা ডাল নয়, এটা তরবারি। আমি ওই তরবারি দিয়ে লড়াই চালালাম। শেষের বেলায় নবীজিকে খবর দিলাম, হে আল্লাহ পাকের রাসূল, খেজুরের ডালখানা আমার হাতের ডাল হয়েছিল না, ওটা একখানা মজবুত তরবারি হয়েছিল। তাহলে এর ইমানের ভোল্টেজটা ভালো ছিল, নাহলে এত বড় কারিশমা এর দ্বারাতে ঘটবে কেন? এই লোকটার সম্বন্ধে নবীজি যখন আরজি জানালো, একটু দোয়া করে দিন না, আমাকেও আল্লাহ তাআলা যেন এই দলের ভেতরে করে নেন। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই লোকটাকে ওই দলের মধ্যে করে দাও। এই দোয়া বলে নবীজি তাকে ধন্য করলেন। যখনই দোয়াটা শেষ হলো, সাথে সাথে আর একজন লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি এই লোকটার নামে কিসের জন্য দোয়া করলেন? বলছে, ওই নিজেকে আমার কাছে ফরিয়াদ করে বলেছিল দোয়া করে দেন, তার জন্য আমি দোয়া করে দিলাম। ওই লোকটা 70,000-এর তালিকাতে ঢুকে গেছে। তখন এই লোকটা বলছে, আপনি একজনকে যদি ঢুকিয়ে দিয়ে থাকেন তা আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকেও যেন ওই লাইনে ঢুকিয়ে দেওয়া হয়, আমিও যেন 70,000-এর মধ্যে থাকতে পাই। তখন নবীজি বলছেন, সাবাকাকা ওকাসা, তোমার জায়গাটা ওকাসা নিয়ে নিয়েছে। একটা দোয়া করার সুযোগ ছিল, একটাই দোয়া করে দিয়েছি, আর ওটা কে পেয়ে গেছে? তো ওকাসা পেয়ে গেছে। এরপর